জীবনে কারো গাছের ফল চুরি করে খাবা না, বুঝছো? তোমার খাওয়ার দার করলেই মালিকের কাছে চাবা, তোমার দিবি। কারো কোনো সময় করবা না, কারো গাছের ফল ছিড়বা না, কারো কোনো জিনিস চুরি করবা না। সবসময় আল্লাহর পথে থাকবা, নামাজ কালাম পড়বা 5 ওয়াক্ত। আল্লাহ তোমার উপর খুশি হবে এবং তোমার দেখবা দিনকাল ভালো চলতেছে, বুঝছো? নামাজ কালাম পড়বা, সব দিক থেকে ভালো থাকবা। চুরি করবা না, বুঝছো? কোনো সময় মানুষের কাছে ফল টল তো ভুলেও ছিড়বা না, বুঝছো? ফল টল যদি ছেড়ো, আল্লাহ তোমার গুনাহ দেবে। তুমি কি চাও তো আল্লাহ তোমার গুনাহ দিক? ওই তো, তাহলে ফল টল ছিড়বা না। আচ্ছা, তাহলে তুমি এখন বাসায় যাও, আমি আবার কালকে তোমাকে বোঝাবো না, ঠিক আছে? মেলা দিন পরে একটা ছাগল পাইছি, কেবল একজনের বুঝ দিলাম। যাক, আমার গুনাহও বিনে, আমার এই ছাগলটা চুরি করলে আমার গুনাহও বিনে, ওর বুঝ দিছি। আমার আল্লাহ আমার একটু সওয়াব দিছে। ও যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার একটু সওয়াব দেবি। আর এখন আমি যদি চুরি করি, তাহলে আমার গুনাহ হবি। তাহলে এই দুটো মিলে কাটাকাটি। এখন আমার কিছুই হবি না। এখন একটা ছাগলটা চুরি করি, আটে যাবে আসবে। ওটা রিফাত না? ওই শালা আমার এতক্ষণ বুঝলি তুই ছাগল চুরি করবি না? যাক, ছাগল লাইস কাটে নিয়ে যা বেশি করে, মেলাইটা হাওয়া হবে। আজকে বেচাইলে কি ছাগলটা? যাক, 5,000 টাকা কিন্তু কত? আল্লাহ জানে 5,000। এটা আমার বাড়ির ছাগল কই? তোর বাড়ির ছাগল? এই ছাগল আমি দেখে আরে শালা, এটা আমার বাড়ির ছাগল। তোর বাড়ির ছাগল না? তোর কইছি না বড় মানুষের সাথে আমার খারাপ ব্যবহার করবি রে। তুই তো আমার এখন তো বুঝ দিলি। ওই সবাই এদিকে আয়, ছাগল চুরি করলে ও তুই মাঠে নেমে গেলি থেমে। ও বাবা, ওরা কি আমাকে মার্ডার করতে চেয়েছিল? জীবনে বেঁচে থাকলে আর ছাগল চুরি করবো না। ও বাবা।